এই একটা রিং এ 100 কেজি পর্যন্ত গোবর দিতে পারবে, ঠিক আছে? 100 কেজির ভিতরে 1 কেজি। তাহলে আমরা বুঝবো কিভাবে স্যার যে এখানে এটা সার হইছে? ওই যে আমরা দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন আপনারা এইখান থেকে আপনি একটু ব্রিফ করুন। 2000 টাকা দিয়ে কত না এইটা ওইখান থেকে নিয়েছে। ধরেন এই গোবরটা হলো গ্যাস মুক্ত গোবর নিয়ে এসে দিছি, বুঝছেন? এখন এই গোবরগুলো এই যে ভেঙে গ্যাস মুক্ত করতে কয়দিন রাখেন ওখানে গোবর? ভাই, গ্যাস মুক্ত করার বিশেষত্ব হচ্ছে আপনার যদি কোনো গোবর সংগ্রহ করার পরে নিয়ে এসে যদি 2 বছর রাখেন তাহলে ওটা গ্যাস মুক্ত হবে না, যতক্ষণ না আপনি নিজে নাড়াচাড়া না করবেন। যত নাড়াচাড়া করবেন তত তাড়াতাড়ি গ্যাস মুক্ত হবে। কাঁচাটা নিয়ে এসে হ্যাঁ, তখন আপনারা কাঁচাটা নিয়ে এসে একটা ঠান্ডা জায়গায় রাখবেন। রাখার পরে হচ্ছে দেখেন এই গোবর কি আপনি গন্ধ পাচ্ছেন? দেখেন তো আছে এরকম গন্ধ? না, গোবর মনে হচ্ছে? তো গোবরে কোনো গন্ধ থাকবে না, গোবর গরম থাকবে না। কেঁচো হলো ছোট একটা প্রাণী, যদি গরম থাকে তাহলে কেঁচো ওর ভিতরে থাকতে পারবে না, মারা যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, শুধু এইটুকু খেয়াল রাখলেই চলবে। এখানে কিন্তু একটা খুবই এই ব্যবসার প্রথম যেটা দরকার, খুলনা থেকে আমার 3-4 দিন আগে একজন ফোন দিল, একটা মেয়ে, সম্ভব আমার মনে হলো যে ওনার পাশে থেকে ওনাকে কেউ বলে দিচ্ছে। মনে মনে হয়তো বা মনে করতেছিল যে আমি ছেলে মানুষ, মেয়ে মানুষের কাছে ফোন দেয় কেমন, এরকম একটা ধারণা হলো। ওনাকে বললাম যে আপনার পাশে কে, ফোনটা তাকে দেন। পরে ওনাকে দিল, তাতে বুঝলাম যে ওই মেয়েটার বাবাও। তো 1 বছর হয় উনি কেঁচো সার উৎপাদন করে, ওনার 60টা রিং আছে। তো ওনার হচ্ছে সমস্ত কেঁচো মারা গেছে। তো ফোন দিয়েছে যে আপা এরকম আমার সমস্ত কেঁচো মারা গেল, কেন, কি সমস্যা? আমি বললাম যে ভাই আসলে সমস্যা আপনি কোথায় করলেন সেটা তো আগে বুঝতে হবে। তা আপনি গোবর কি গ্যাস মুক্ত করছিলেন? তা বলতেছে যে হ্যাঁ। প্রথমত জিজ্ঞেস করলাম আপনি কি ঢেকে রাখছিলেন? বলে হ্যাঁ। আপনার হচ্ছে যে ওখানে কি তাপমাত্রা ঠিকঠাক আছে? বলে সব ঠিক আছে। তাহলে কেঁচো মারা গেল, আপনি গ্যাস মুক্ত করে নিয়েছিলেন? বলতেছে হ্যাঁ। আমি বললাম কেমনে করলেন? তো বলছে যে আমি হলো বস্তায় করে গোবর আনছি, 5-6 দিন বস্তায় রাখছি, রাখার পরে গোবরটা ঢেলে দিচ্ছি, দেওয়ার পরে কেঁচো দিচ্ছি। আমি বললাম যে ভাই আপনি কি হাতে দেখছিলেন গোবরটা গরম আছে কিনা? না, হাতে তো দেখিনি। তাহলে চিন্তা করেন 60টা কেঁচো, 60টা রিংয়ের কেঁচো মানে উনি 1 বছর থেকে উৎপাদন করে। তাহলে এক একটা কেঁচো রিংয়ে কমপক্ষে 1 কেজি কেঁচো আছে কমপক্ষে। তাহলে 1 কেজি কেঁচো হলে 60টা রিংয়ে 60 কেজি কেঁচো, 1,20,000 টাকা। না হয় 20,000 বাদই দিলাম, 1 লাখ টাকা উনি মেরে ফেলছে। কেন? উনি জানে না। আপনার যখন গোবরটা নিয়ে আসলেন, আপনি বস্তায় থাকলে কি গোবরের গ্যাস মুক্ত হবে? হবে না। কিন্তু আপনার